আজকে আমরা সেটের কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে একটা কলেজে ৮০ জন ছাত্র কম্পিউটার সায়েন্সে, ৭৫ জন আইটিতে, ৭২ জন রয়েছে ইলেকট্রনিক্সে, ৬০ জন প্রথম এবং দ্বিতীয়টায়, ৫০ জন দ্বিতীয় এবং তৃতীয়টায়, ৪০ জন প্রথমটায় এবং ৩ নম্বরটায়, আর ৩০ জন তিনটে শাখাতেই পড়ার সুযোগ পায়। তাহলে কতগুলো আসন রয়েছে? তাহলে আমরা কি করব? আমরা কম্পিউটার সায়েন্সটাকে এ সেট ধরে নিচ্ছি। নেক্সট আমরা আইটিটাকে বি সেট ধরে নিচ্ছি এবং ইলেকট্রনিক্সটাকে সি সেট ধরছি। তো এখানে কি বলেছে জায়গাটাকে ভালো করে বুঝবে। এই এ সেটটাতে টোটাল নাম্বার অফ এলিমেন্ট রয়েছে ৮০খানা। কম্পিউটার সায়েন্সে পড়ে ৮০ জন, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইকুয়াল টু হচ্ছে ৮০। আবার বলছে যে আইটিতে পড়ে ৭৫ জন, মানে বিতে এলিমেন্ট রয়েছে ৭৫টা, তাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইকুয়াল টু হচ্ছে ৭৫। আবার বলছে ৭২ জন পড়ে ইলেকট্রনিক্সে, তাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইকুয়াল টু হচ্ছে ৭২। এতে রয়েছে ৮০ জন, বিতে রয়েছে ৭৫ জন, আর ৭২ জন রয়েছে ইলেকট্রনিক্সে। আর বলছে প্রথম এবং দ্বিতীয়টায় রয়েছে ৬০ জন। প্রথম এবং দ্বিতীয়টায় বলতে এ আর বি এর মধ্যে কমন যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে ৬০। আবার দ্বিতীয় এবং তৃতীয়টায় রয়েছে ৫০ জন। দ্বিতীয় এবং তৃতীয়টায় রয়েছে ৫০ জন। আবার প্রথমটায় আর তৃতীয়টায় রয়েছে ৩০ জন, ৪০ জন। প্রথমটা বলতে হচ্ছে এ সেট আর তৃতীয় সেট বলতে হচ্ছে সি সেট। এদের মধ্যে কমন রয়েছে ৩০ জন। এখানে এন লেখা হয়েছে কেন? এগুলো হচ্ছে পদ সংখ্যা বোঝাচ্ছে, মানে এ ইন্টারসেকশন সি যে সেটটা হচ্ছে তার মধ্যে টোটাল পদ রয়েছে ৩০খানা। এ সেটের মধ্যে যে পদ রয়েছে সেটা হচ্ছে ৮০খানা। এবার বলছে কলেজের মধ্যে কতগুলো আসন সংখ্যা রয়েছে। আসন সংখ্যা বলতে আমাদের এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই সেটটার পদ সংখ্যাটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব? এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি নেক্সট পেজে লিখছি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলতে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে বসবে এ ইন্টারসেকশন বি, মাইনাস দিয়ে বসবে বি ইন্টারসেকশন সি, মাইনাস দিয়ে বসবে এ ইন্টারসেকশন সি, প্লাস হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হচ্ছে ফর্মুলা। মানে এ সেটের পদ সংখ্যা, বি সেটের পদ সংখ্যা আর সি সেটের পদ সংখ্যাটাকে আমাদের প্লাস করতে হবে, সেখান থেকে মাইনাস করতে হবে এ আর বি এর যেটা ইন্টারসেকশন রয়েছে সেই পদ সংখ্যাটাকে, বি আর সি এর ইন্টারসেকশনের পদ সংখ্যাটাকে, এ আর সি এর ইন্টারসেকশনের পদ সংখ্যাটাকে মাইনাস করে দিতে হবে, লাস্টে প্লাস করতে হবে। তিনটের যেটা কমন রয়েছে, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পদ সংখ্যাটাকে প্লাস করে দিতে হবে। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? ফর্মুলাটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ
প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমাদের এখানটা একটা ভুল গেছিল, ভুলটা হচ্ছে 40 জন প্রথম এবং তৃতীয় শাখা মানে তৃতীয়টায় পড়ে, মানে 40 জন এ আর সিতে পড়ে, তাহলে এখানটায় বসতো 40। আর তিনটেতেই পড়ে কতজন? তিনটেতেই পড়ে হচ্ছে 30 জন, মানে এখানটায় বসবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে 30। আমাদের এখানটা একটু লেখাটা ভুল হয়ে গেছিল। তো আমরা কি করব, ভ্যালুটাকে বসাচ্ছি। এটা কত দেওয়া রয়েছে? এ দেওয়া রয়েছে 80, বি দেওয়া রয়েছে 75, সি দেওয়া রয়েছে 72, এ ইন্টারসেকশন বি কত রয়েছে? 60 রয়েছে, বি ইন্টারসেকশন সি কত রয়েছে? 50 রয়েছে, সি ইন্টারসেকশন এ কত রয়েছে? 40 রয়েছে। আর তিনটের মধ্যে কমন পার্ট কত আছে? কমন পার্টটা আছে 30। এটাই ক্যালকুলেশন করতে হবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 80 প্লাস 75 করলে হয়ে যাচ্ছে 155, তার সাথে 72টাকে প্লাস করছি, তাহলে হয়ে যাচ্ছে 227, মাইনাস করলে হচ্ছে 60, তাহলে হয়ে যাচ্ছে 167, আবার মাইনাস করতে হবে 50, তাহলে হয়ে যাবে 117, মাইনাস 40, তাহলে হচ্ছে 77, তার সাথে প্লাস করতে হচ্ছে 30, তাহলে পাওয়া যাচ্ছে 107, 107। এটাই হচ্ছে আনসার, মানে কলেজে আসন সংখ্যা হচ্ছে 107। আমি আরেকবার রিপিট করছি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ে এতজন, আইটিতে আছে এতজন, ইলেকট্রনিক্সে আছে এতজন। কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স এই দুটোর মধ্যে কমন রয়েছে এটা, আইটি আর ইলেকট্রনিক্সের মধ্যে কমন রয়েছে এটা, কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্সের মধ্যে কমন রয়েছে এটা, আর তিনটের মধ্যেই কমন রয়েছে 30 জন, তিনটের মধ্যে কমন রয়েছে 30 জন। আমাদের কি বার করতে হবে? কতগুলো আসন সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, এখানে সংখ্যাগুলোকে বসিয়ে দিয়েছি, সেখান থেকে আনসারটা বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই ইকাল টু হচ্ছে 1 2 3 4, এক্স ইউনিয়ন জেড এটা ইকাল টু হচ্ছে 2 3 4 5, এক্স ইন্টারসেকশন ওয়াই ইকাল টু হচ্ছে 2 3, আর এক্স ইন্টারসেকশন জেড ইকাল টু হচ্ছে 2 4। এখান থেকে আমাদের এক্স ওয়াই জেড এই তিনটে সেটের ভ্যালু বার করতে হবে। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি কীরকমভাবে, এখানটা লিখলাম এক্স, এখানটা লিখলাম ওয়াই, এখানটা লিখলাম জেড। কি কি পদ রয়েছে? এখানে পদ রয়েছে 1 2 3 4 5, সবকটা সেট মিলিয়ে দেখো দেখো এই ভ্যারাইটি ছাড়া অন্য কোনো ভ্যারাইটি নেই। এবার আমি কি করব, এখানে একটা জিনিস নোটিস করো, জায়গাটাকে খুব ভালো করে বুঝবি, অঙ্কটার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে ভালো করে। এক্স আর ওয়াইয়ের মধ্যে কমন পার্ট কোনটা রয়েছে? এক্স আর ওয়াইয়ের মধ্যে কমন রয়েছে 2 আর 3টা, মানে কি এক্সেও রয়েছে 2, ওয়াইতেও রয়েছে 2, ঠিক আছে। আবার এক্স আর জেডের মধ্যে কমন পার্ট কি রয়েছে? 2 আর 4। আচ্ছা একটা ভুল হয়ে গেল, আমরা বললাম যে এক্সেও 2 রয়েছে, ওয়াইতেও 2 রয়েছে, ঠিক একই রকমভাবে 3টাও এক্সে রয়েছে এবং ওয়াইতে রয়েছে। এক্স আর ওয়াইয়ের মধ্যে কমনটা বলে দিয়েছিল 2 আর 3, তার মানেটা কি এক্সে ওয়াইতে দুটোতেই 2 রয়েছে, আবার এক্সে ওয়াইতে দুটোতেই 3 রয়েছে। নেক্সট আবার বলছে এক্স আর জেডের মধ্যে কমন পোর্শনটা হচ্ছে 2 আর 4, তার মানেটা কি এক্সেও 2 রয়েছে, সেটা তো আমরা প্রথমেই মার্কিং করেছি, আবার ওয়াই জেডেতেও 2 রয়েছে, এক্সেও 2 রয়েছে, আবার জেডেতেও 2 রয়েছে, আবার এখানে দেখো 4ও রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে এক্সেতেও 4 আছে, জেডেতেও 4 রয়েছে, ঠিক আছে।
নেক্সট দেখো, এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। এক্স ইউনিয়ন ওয়াই, এক্স ইউনিয়ন ওয়াই কি বলছে? এখানে বলছে 1 2 3 4। এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে হচ্ছে 1 2 3 4, মানে এক্স আর ওয়াই মিলিয়ে মোট এই 4টে পদ রয়েছে। আর এখানে বলছে এক্স ইউনিয়ন জেড, এক্স ইউনিয়ন জেড মিলিয়ে রয়েছে 2 3 4 5। এখানে একটা জিনিস নোটিস করো ভালো করে, এখানে রয়েছে এক্সটা আর ওয়াইটা, এখানে রয়েছে ওয়াই আর জেড। তো এই দুটোর মধ্যে এক্সটা কমন রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানটাতেও এক্স রয়েছে, এখানটাতেও এক্স রয়েছে। তো এই দুটোর মধ্যে কোন কোন পদগুলো কমন রয়েছে? এখানেও 2 কমন রয়েছে, এখানেও 2 কমন রয়েছে, এখানেও 3 কমন রয়েছে, এখানেও 3 কমন রয়েছে, এখানেও 4 কমন রয়েছে, এখানেও 4 কমন রয়েছে। তাহলে বলা যেতে পারে যে এক্স এর মধ্যে এই 3টে পদই রয়েছে, 2 3 4। এক্স এর মধ্যে এই 3টে পদই রয়েছে 2 3 4। কথাটা বুঝতে পারলে কি বললাম? এখানে দেওয়া ছিল এক্স ইউনিয়ন ওয়াই, আর এখানটায় দেওয়া ছিল এক্স ইউনিয়ন জেড। তো এই দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে? এই দুটোর মধ্যে কমন রয়েছে এক্স। আর কোন কোন পদগুলো কমন হচ্ছে? 2 3 4, আর এখানেও রয়েছে 2 3 4। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স এর মধ্যে শুধুমাত্র 2 3 4 এই 3টে পদই রয়েছে। তাহলে এই যে ওয়াই 1 পদটা পড়ে থাকছে, এই যে 1টা পড়ে থাকছে, এই 1টা কোথায় রয়েছে? তাহলে এই 1টা শুধুমাত্র ওয়াইয়ের মধ্যে রয়েছে। এখানে শুধুমাত্র যে 1টা ছিল সেই 1টা শুধুমাত্র তাহলে ওয়াইয়ের মধ্যেই রয়েছে। তাহলে আমরা ওয়াইটাতেও 1 করে দিচ্ছি, এক্স এর মধ্যে 1 নেই কিন্তু। আবার এখানেও দেখো 1 নেই, তাহলে কি বোঝা যাচ্ছে? এক্সেও যেরকম 1 নেই, জেডেতেও 1 নেই। নেক্সট এখানে দেখো, এখানে কোন পদটা এক্সট্রা পড়ে থাকছে? এখানে 5টা এক্সট্রা পড়ে থাকছে, তাহলে বোঝা যাচ্ছে জেডের মধ্যে 5 রয়েছে। এক্স এর মধ্যে যদি 2 3 4 থাকে তাহলে জেডের মধ্যে অবশ্যই 5 রয়েছে। তাহলে আমরা এখানে জেডের এখানে 5টাকে টিক দিয়ে দিচ্ছি। এই 5টা ওয়াইয়ের মধ্যেও নেই, এক্স এর মধ্যেও নেই। তাহলে দেখো, আচ্ছা 4টা কি ওয়াই আর জেডের ওয়াইয়ের মধ্যে আছে? 4টা যদি ওয়াইয়ের মধ্যে থাকতো, 4টা আমরা দেখতে পেয়েছি এক্স এর মধ্যে রয়েছে। যদি ওয়াইয়ের মধ্যেও 4 থাকতো তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের ইন্টারসেকশনের মধ্যে 4 পেতাম। যেহেতু এক্স আর ওয়াইয়ের ইন্টারসেকশনের মধ্যে 4 নেই, তাহলে 4 পদটা ওয়াইয়ের মধ্যে নেই। আচ্ছা 3টা কি জেডের মধ্যে আছে? এখানে দেখো 3টা রয়েছে এক্স এর মধ্যে, 3টা এক্স এর মধ্যে রয়েছে। যদি জেডের মধ্যে থাকতো সেক্ষেত্রে এক্স ইন্টারসেকশন জেডের মধ্যেও 3 পাওয়া যেত, কিন্তু সেটা তো নেই। এক্স ইন্টারসেকশন জেডের মধ্যেও 3 নেই, সুতরাং বলা যেতে পারে 3টা জেডের মধ্যে নেই। তাহলে আমরা পদগুলো পেয়ে গেলাম। কি কি পদ পেলাম? এক্স সেটটা হচ্ছে 2 3 4, ওয়াই সেটটা হচ্ছে 1 2 3, আর জেড সেটটা হচ্ছে 2 4 5। আমি আরেকবার প্রসিডিওরটাকে রিপিট করছি, প্রথম স্টেপে আমরা কি করলাম? আমরা দেখলাম যে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মধ্যে 2 3 রয়েছে, মানে 2টা এক্স এর মধ্যেও রয়েছে, ওয়াইয়ের মধ্যেও রয়েছে। 3টাও 2 এর মধ্যে এক্স এর মধ্যে রয়েছে,
ওয়াইয়ের মধ্যে রয়েছে, তবেই এরা কমন পোর্শনটাই রয়েছে। নেক্সট আবার দেখলাম এক্স ইন্টারসেকশন জেডের মধ্যে 2 4 রয়েছে, মানে 2টা এক্সের মধ্যেও রয়েছে, আবার জেডের মধ্যেও রয়েছে, 4টা এক্সের মধ্যে রয়েছে, জেডের মধ্যেও রয়েছে। তো এবার দেখো আমরা ইউনিয়নটাকে নিয়ে কাজ করলাম। এখানে ছিল এক্স ইউনিয়ন ওয়াই আর এখানে ছিল এক্স ইউনিয়ন জেড। দুটোর মধ্যে কমন কি রয়েছে? কমন রয়েছে এই এক্সটা, এক্স সেটটা কমন রয়েছে। নেক্সট আমরা পদগুলোকে দেখলাম, এখানেও 2 3 4 রয়েছে, এখানেও 2 3 4 রয়েছে। তাহলে বলা যেতে পারে এক্সের মধ্যে 3টেই এলিমেন্ট রয়েছে, 2 3 4। আচ্ছা, এখানে কি ছিল? এক্স ইউনিয়ন ওয়াই ছিল, এক্স ইউনিয়ন ওয়াই ছিল। তো আমরা বুঝতে পেরেছি যে এক্সের মধ্যে রয়েছে 2 3 4, তাহলে ওয়াইয়ের মধ্যে কত রয়েছে? এই 1টা তাহলে ওয়াইয়ের মধ্যে রয়েছে। আবার এখানে ছিল এক্স ইউনিয়ন জেড, তো এক্স ইউনিয়ন জেড, তো আমরা বুঝতে পেরেছি এক্সের মধ্যে রয়েছে 2 3 4, তাহলে 5টা কোথায় রয়েছে? 5টা রয়েছে জেডের মধ্যে, তাই জেডের মধ্যে 5টাই আমরা টিক দিয়েছি। এবার বাকি পড়ে থাকলো কোন কোন পদগুলো? এখানে দেখো আমরা দেখতে পেলাম যে এক্স ইউনিয়ন ওয়াই আর এক্স ইউনিয়ন জেডের মধ্যে 2 3 4টা কমন রয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছিলাম যে এক্সটা হচ্ছে 2 3 4, তাহলে একটা এক্সের মধ্যে নেই, 5টাও এক্সের মধ্যে নেই। নেক্সট কি করা হয়েছে? এখানে ছিল এক্স ইন্টারসেকশন জেড, মানে এক্স আর জেড, এক্স ইন্টারসেকশন ওয়াই, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কমন পোর্শন হচ্ছে 2 3। এক্স আর ওয়াইয়ের মধ্যে শুধুমাত্র 2 3টা কমন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর মধ্যে 4 রয়েছে। যদি ওয়াইয়ের মধ্যে 4 থাকতো তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মধ্যে আমরা 4টাকে পেয়ে যেতাম। আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মধ্যে রয়েছে 2 3, তো এক্স এর মধ্যে 4 এলিমেন্টটা রয়েছে। তো যদি সেই 4 এলিমেন্টটা ওয়াইয়ের মধ্যেও থাকতো তাহলে এই কমন পোর্শনের মধ্যে থাকতো, কিন্তু সেটা এখানে দেওয়া নেই। তাহলে বলা যেতে পারে এই 4 এলিমেন্টটা ওয়াইয়ের মধ্যে নেই। একই রকমভাবে আমরা দেখলাম যে এক্স আর জেডের মধ্যে কমন রয়েছে শুধুমাত্র 2 আর 4, তো 3 এলিমেন্টটা শুধুমাত্র এক্স এর মধ্যে রয়েছে। যদি জেডের মধ্যে থাকতো তাহলে এই কমন পোর্শনটার মধ্যে আসতো। তাহলে যেহেতু এক্স ইন্টারসেকশন জেডের মধ্যে 3 নেই, তাহলে বলা যেতে পারে জেডের 3 এই এলিমেন্টটা নেই। এখান থেকে আমরা 3টে পথ পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড। এটাই হলো আনসার। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে যে প্রমাণ করো 231 এবং 260 এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? না, এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় যখন দুটো সংখ্যার মধ্যে গসাগুটা হবে 1, গসাগুটা হবে 1, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে আমাদের সেট থিওরি অ্যাপ্লাই করে এটাকে প্রমাণ করতে হবে যে দুটো সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 231কে উৎপাদক করছি। 231কে উৎপাদক করলে কত হবে? 3 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 77, আবার 7 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 11। তাহলে 2 3 1 ইকুয়াল টু লেখা যেতে পারে 1 গুণ 231, এটা লেখা যায়। আবার লেখা যেতে পারে 3 গুণ 77, মানে 3-এর সঙ্গে এই 77টাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে 231 হয়ে যাবে। আবার লেখা যেতে পারে 7 গুণ 33, আবার লেখা যেতে পারে 11 গুণ 21, তাহলে 231কে ভাঙলে আমরা এই কটা পথ পাচ্ছি। কি কি পাচ্ছি? 231-এর উৎপাদকগুলো হয়ে যাচ্ছে 1 3 7 11 21 33 77 231। কি করে বার করলাম? এগুলো করার একটা খুব ইজি উপায় বলছি। আমরা দেখলাম যে উৎপাদকটা হচ্ছে 3 7 আর 11। তো আমরা প্রথমবারে কি করলাম? 1 গুণ 231, সেটা আমরা লিখতে পারবো। তো 3 গুণ কত লিখবো? 3 গুণ লিখবো 7 × 11, মানে 3 গুণ হচ্ছে 77, 3 গুণ হচ্ছে 77,
এটা একটা হয়ে গেল। আবার নেক্সট পরে লিখলাম 7 গুণ 33, 7 গুণ 33 লিখলাম, আবার লিখলাম 11 গুণ 21, এরকমভাবে করা হয়েছে। নেক্সট আমরা কি করছি, 260-এর ফ্যাক্টরাইজ করছি, 260 ফ্যাক্টরাইজ করছি, তাহলে কত হবে, এখানটা যাবে 130, এখানটা বসবে 65, এখানটা বসবে 5 দিয়ে 13, তাহলে 260 ইকুয়াল টু কত হচ্ছে, 260 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 ইন্টু 260। কীরকম ভাবে করবো, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 13, 2 গুণ কত হবে, আমরা বাকিগুলোকে মাল্টিপ্লাই করে দেবো, বাকিগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 130, 2 গুণ 130 হয়ে যাচ্ছে। নেক্সট লিখবো 4 গুণ, মানে 4 গুণ এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে, 65 হয়ে যাচ্ছে। নেক্সট লিখবো 5 গুণ, 5 গুণ এই তিনটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে, 52। নেক্সট কত হবে, নেক্সট হয়ে যাবে 10 গুণ, মানে এই দুটোকে আমি গুণ করতে পারি, 10 গুণ হয়ে যাচ্ছে 260। আবার ধরো আমি এই 4টাকে গুণ করছি, তাহলে কত হবে, এই 3টাকে গুণ করছি, তাহলে কত হবে, 20 গুণ 13, 20 গুণ 13 করলে হয়ে যাচ্ছে 260। আর কি, আর কোনো সংখ্যা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 260-এর উৎপাদকগুলো কত হচ্ছে, 260-এর উৎপাদকগুলো হয়ে যাচ্ছে 1 2 4 5, 10 20 13, ওইখানটা 10 গুণ 26 হতো, এখানটা 10 গুণ 26 হতো, আমি ভুল করে 260 করে দিয়েছি। তাহলে 10 20 13 26 52 65, 130 260, 130 260। তো আমরা এই সেটটাকে মানে 231-এর উৎপাদকটাকে আমরা এ ধরছি, আর এই সেটটাকে আমরা বি ধরছি। এবার আমরা এ ইন্টারসেকশন বি বার করব। এই দুটোর মধ্যে কমনটা কি কি আছে বার করব। কমন শুধুমাত্র 1 রয়েছে, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তাহলে বলা যেতে পারে 231 আর 260 এর গসাগু হচ্ছে 1, এর গসাগুটা হয়ে যাচ্ছে 1, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আমি প্রথমেই বলেছিলাম যে এদের গসাগুটা যদি 1 হয় তাহলে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে যে A1 A2 A3 এরকমভাবে এ 30খানা সেট রয়েছে, এর 30খানা সেট রয়েছে, প্রত্যেকটায় 5খানা করে পদ রয়েছে। তাহলে দেখো এ সেটে প্রত্যেকটায় পদ রয়েছে কটা করে, পদ রয়েছে 5টা করে। তাহলে সবকটা সেটে মানে 30খানা সেটে মোট কতগুলো পদ থাকতে পারে, 30 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 150টা, মোট পদ রয়েছে 150খানা। আবার নেক্সট বলছে B1 B2 B3 এরকমভাবে BN পর্যন্ত সেট রয়েছে, আর n সংখ্যক সেট রয়েছে। কতগুলো সেট সেটা বলে দেয়নি, n সংখ্যক সেট বলেছে, আর প্রত্যেকটায় 3টে করে এলিমেন্ট রয়েছে। তাহলে বি এর একটা সেটের মধ্যে রয়েছে 3টে এলিমেন্ট, তাহলে n সংখ্যক পদে কতগুলো, n সংখ্যক সেটে কতগুলো পদ থাকবে, 3n সংখ্যক পদ থাকবে। এবার নেক্সট বলছে এর এই 30খানা সেট এবং বি এর nখানা সেটকে যদি আলাদা করে ইউনিয়ন করা যায় তাহলে পাওয়া যাবে ইউনিভার্সাল সেট, মানে হচ্ছে এস। মানে এর 30খানা সেটের ইউনিয়ন করলেও আমরা ইউনিভার্সাল সেট এস পেয়ে যাব, আর বি এর n সংখ্যক সেটের ইউনিভার্সাল করলেও আমরা ইউনিয়ন করলেও আমরা ইউনিভার্সাল সেট এস পেয়ে যাব। এবার এখানে একটা লাইন বলেছে, জায়গাটাকে খুব ভালো করে বুঝবে। বলছে এস এর প্রত্যেক কটা এলিমেন্ট 10খানা এ সেটে রয়েছে, মানে এসে যে যতগুলো এলিমেন্ট রয়েছে ইউনিভার্সাল সেটটার মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলো প্রত্যেকটা এলিমেন্ট
এর 30খানা সেটের মধ্যে 10খানাতে রয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কিন্তু অঙ্কের মধ্যে লিখবে না। ধরে নেওয়া যাক এস এর মধ্যে রয়েছে 1 2 3 4 এরকমভাবে কিছু এলিমেন্ট রয়েছে। আবার তো A1 রয়েছে, A2 রয়েছে, A3 রয়েছে, A4 রয়েছে, A5 রয়েছে, A6 রয়েছে, A7 রয়েছে, A8, A9, A10, A11, A12 এরকমভাবে 30 অব্দি গেছে। তো এই এলিমেন্টটা এর 10খানা সেটে রয়েছে। এখানে হলো 3 4 5 6 7 8 9 10। আবার এই এলিমেন্টটা এর অন্য 10খানা সেটে থাকতে পারে। এই সেটে রয়েছে, এই সেটে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এগুলোতে রয়েছে। এরকমভাবে প্রত্যেক কটা এলিমেন্ট এর 10টা করে সেটে রয়েছে। তাহলে এখান থেকে বলো তো এস এর মধ্যে কতগুলো পদ থাকবে? এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এস এর মধ্যে পদ সংখ্যা কত হবে? আমরা দেখলাম যে এতে মোট পদ আছে 150 খানা, এতে মোট পদ আছে 150 খানা, কিন্তু প্রত্যেক কটা সংখ্যা 10 বার করে রিপিট করছে। সেটাই তো বলেছে এস এর প্রত্যেক কটা এলিমেন্ট 10খানা এতে এ সেটে রয়েছে। তার মানে এটা কি? প্রত্যেকটা এলিমেন্ট 10 বার করে রিপিট করেছে। তাহলে এস সেটের মধ্যে এলিমেন্ট কটা রয়েছে? এস সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে 15টা। এস সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে তাহলে 15টা। আবার এখানে আরেকটা লাইনও বলেছিল, সেটা বলছে যে এস এর প্রত্যেকটি পদ 9টি বি সেটে রয়েছে। প্রথমটা যেরকম বললাম যে এস এর প্রত্যেকখানা পদ 10খানা এ সেটে রয়েছে, ঠিক একই রকমভাবে এস এর প্রত্যেকটা পদ 9খানা করে বি সেটে রয়েছে। তো আমরা কি দেখলাম? বি সেটে কতগুলো পদ ছিল? বি সেটে পদ ছিল 3n খানা। তো বি সেটে পদ ছিল 3n খানা। তো প্রত্যেক কটা পদ 9 বার করে রিপিট করেছে। তাহলে এই দুটোকে ভাগ করলে আমরা এস সেটের পদ সংখ্যা পেয়ে যাব। বি সেটে ছিল মোট 3n খানা পদ, প্রত্যেক কটা পদ 9 বার করে রিপিট করেছে। তো এই দুটোকে ডিভাইড করলে আমরা এস সেটের পদ সংখ্যা পেয়ে যাব। তাহলে এটাও হচ্ছে এস সেটের পদ সংখ্যা, এটা হচ্ছে এস সেটের পদ সংখ্যা। তাহলে কত হচ্ছে? 3n/9 = 15 লিখে দেওয়া যেতে পারে। আমাদের এখান থেকে এস এর ভ্যালুটা, এন এর ভ্যালুটা কত এই যে বলে দেওয়া ছিল, বি সেট রয়েছে এন সংখ্যক, সেই এন এর ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করেছিল। তো আমরা এখান থেকে সলভ করে ইজিলি এনটাকে বার করতে পারবো। তাহলে কত হচ্ছে? 15 × 9/3, ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3, হয়ে যাচ্ছে 45। তাহলে বি সেটের সংখ্যা হচ্ছে 45টা। এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। আমাদের এখানে বলে দেওয়া ছিল A1, A2, A3 এরকমভাবে মোট 30খানা সেট রয়েছে, 30খানা এ সেট রয়েছে, এটা আমাদের বলে দেওয়া ছিল। আবার নেক্সট বলে দেওয়া ছিল B1, B2 এরকমভাবে BN খানা সেট রয়েছে। এর প্রত্যেক কটা সেটে 5খানা করে পদ রয়েছে। আবার বি এর প্রত্যেক কটা সেটে 3খানা করে পদ রয়েছে। আবার বলছে এর সব কটা সেটকে ইউনিয়ন করলেই পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল সেট এস। আবার বি এর সব কটা সেটকে ইউনিয়ন করলে পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল সেট এস। বলছে এস এর প্রত্যেক কটা পদ 10খানা এ সেটে আছে। আবার এস এর প্রত্যেক কটা পদ 9খানা বি সেটে রয়েছে। তাহলে এন এর ভ্যালুটা কত জিজ্ঞেস করেছিল? তো এর একটা সেটে 5খানা পদ রয়েছে, 30খানা সেটে কতগুলো পদ রয়েছে? 150 খানা পদ রয়েছে। বি এর একটা সেটে 3খানা পদ রয়েছে, তাহলে এন সংখ্যক সেটে কতগুলো পদ রয়েছে? 3n খানা পদ রয়েছে। তো এবার দেখো এ সেটের মোট রয়েছে 150 খানা পদ। আমরা দেখলাম যে এস এর একটা পদ 10খানা এ সেটে রয়েছে, মানে একটা পদ 10 বার করে রিপিট করছে। তাহলে এস সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? 150/10। আবার আমরা দেখলাম যে বি সেটের মধ্যে টোটাল পদ রয়েছে 3n সংখ্যক, 3n সংখ্যক পদ রয়েছে। আবার এস সেটের একটা পদ 9খানা বি সেটে রয়েছে। তো তার মানে এটা কি? প্রত্যেক কটা পদ 9 বার করে রিপিট করেছে, তাই আমি 9 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে আমি এস এর পদ সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে এস এর পদ সংখ্যা, এটা হচ্ছে এস এর পদ সংখ্যা।
তাহলে দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে। সেখান থেকে আমরা এন এর ভ্যালুটাকে বার করেছি, মানে বি সেটের সংখ্যাটাকে আমরা বার করেছি। আজকের লাস্ট প্রশ্ন বলছে কোনো একটা সভায় 100 জন লোক রয়েছে, তার মধ্যে 29 জন হচ্ছে ভারতীয় মহিলা আর 23 জন হচ্ছে ভারতীয় পুরুষ, 4 জন হচ্ছে ডাক্তার, 24 জন হচ্ছে ভারতীয় পুরুষ অথবা ডাক্তার। তো সবাই কোনো বিদেশি ডাক্তার নেই, তাহলে কতজন বিদেশি রয়েছে এবং কতজন মহিলা ডাক্তার রয়েছে কোশ্চেনটা বুঝবে। 100 জনের মধ্যে 29 জন হচ্ছে ভারতীয় মহিলা, তো এই সেটটাকে আমরা এফ ধরছি। এই সেটের সংখ্যাটা হচ্ছে 29 জন। 23 জন হচ্ছে পুরুষ, এটাকে আমরা এম ধরছি, এটা হচ্ছে 23 জন। 4 জন হচ্ছে ডাক্তার, এটাকে আমরা ডি সেট ধরছি, এটা হচ্ছে 4। 24 জন হচ্ছে হয় পুরুষ নয় ডাক্তার, হয় ভারতীয় পুরুষ নয় ডাক্তার, মানে এম ইউনিয়ন ডি দেওয়া রয়েছে। মানে যদি কোনো জায়গায় লেখা থাকে যে হয় ভারতীয় পুরুষ নয় ডাক্তার, তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন। এটা ইকাল টু গিভেন রয়েছে 24 জন। কোনো বিদেশি ডাক্তার নেই, বলছে কতজন বিদেশি রয়েছে আর মহিলা ডাক্তার কতজন আছে। তাহলে কি করব? ভারতীয় মহিলা কতজন হচ্ছেন? ভারতীয় মহিলা হচ্ছেন 29 জন। আর ভারতীয় পুরুষ কতজন হচ্ছেন? ভারতীয় পুরুষ হচ্ছেন 23 জন। তাহলে মোট ভারতীয় কতজন হয়ে গেলেন? মোট ভারতীয় হয়ে যাচ্ছেন 52 জন। তাহলে বিদেশি কতজন রয়েছেন? টোটাল ছিল 100 জন, তার মধ্যে হয়ে যাচ্ছে 52 জন ভারতীয়, বিদেশি হচ্ছে 48 জন। এটা হচ্ছে একটা আনসার। নেক্সট বলছে মহিলা ডাক্তার কতজন রয়েছে। এখানে একটা জিনিস নোটিস করে থাকবে, এখানে দেওয়া ছিল যে হয় পুরুষ নয় ডাক্তার, এই সংখ্যাটা হচ্ছে 24 জন। আমাদের বার করতে বলেছে শুধুমাত্র ডাক্তারের সংখ্যা কতজন। তো দেখো একটা ফর্মুলা বলি যে এ ইউনিয়ন বি, এটা ইকাল টু কত হয়? এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, তো আমি এটাকে এই ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে? এম প্লাস ডি মাইনাস দিয়ে বসবে এম ইন্টারসেকশন ডি, এটা ইকাল টু হচ্ছে 24। তো এখানে এম দেওয়া ছিল, এম কত দেওয়া ছিল? এম দেওয়া ছিল 23। এন ডি কত দেওয়া ছিল? ডি দেওয়া ছিল 4, ডাক্তার দেওয়া ছিল 4। আমি এই ভ্যালুটা জানি না, আমি এটাকে বার করব। তাহলে কত হচ্ছে? মাইনাস এন ইন্টু এম ইন্টারসেকশন ডি ইকাল টু হয়ে যাচ্ছে 24 মাইনাস 23 মাইনাস 4, তাহলে হয়ে যাচ্ছে 24 মাইনাস 27। তাহলে কত হচ্ছে? এম ইন্টারসেকশন ডি ইকাল টু হয়ে যাচ্ছে -3, মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এম ইন্টারসেকশন ডি ইকাল টু হয়ে যাচ্ছে 3। জায়গাটা বোঝো, এটার মানেটা কি? পুরুষ এবং ডাক্তার, পুরুষ ডাক্তার রয়েছে মাত্র 3 জন, পুরুষ ডাক্তার রয়েছে 3 জন। আর মোট ডাক্তার কতগুলো ছিল? মোট ডাক্তার ছিল 4 জন। 4 জন ছিল মোট ডাক্তার, তার মধ্যে পুরুষ ডাক্তার বেরিয়ে গেল 3 জন, তাহলে মহিলা ডাক্তার কতগুলো হবে? 1 জন। এটা হচ্ছে আরেকটা আনসার। এই জিনিসটার মানেটা কি? পুরুষ এবং ডাক্তার, মানে পুরুষ ডাক্তার কতগুলো রয়েছে সেটা হচ্ছে 3 জন। তাহলে মহিলা কতজন রয়েছে? মোট ছিল 4 জন, তার মধ্যে 3 জন তো হয়ে গেল, পড়ে থাকছে 1 জন, তাহলে মহিলা ডাক্তার রয়েছে 1 জন। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।